অষ্টম শ্রেণী গণিত। আজকে আমরা অনুশীলনী 4.2 এর 5, 6, 7 এই তিনটা অঙ্ক সমাধান করব। তো দেখো 5 নাম্বারটা 2x + 3y = 13 এবং xy = 6 হলে 8x³ + 27y³ এর মান নির্ণয় করো। হ্যাঁ, তো আমাদের এখানে দুইটা মান দেওয়া আছে। এই দুইটা আমাদের প্রথমে লিখে নিতে হবে। দেওয়া আছে লিখে আমরা এই দুইটা মান লিখব। তারপরে এটা হচ্ছে প্রদত্ত রাশি, এটার মানটা আমরা এখন নির্ণয় করব। তো দেখো কিভাবে করতে হবে। তো দেখো তোমরা লিখবা দেওয়া আছে 2x + 3y = 13, কোশ্চেন থেকে লিখবা, প্রশ্ন থেকে, এবং xy = 6। হ্যাঁ, তারপরে সুতরাং প্রদত্ত রাশি 8x³ + 27y³। তো দেখো আমাদের এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখানে কি করতে পারি, দেখো 8x³, 8কে লিখতে পারি আমরা 2x³ মানে আমরা 2 3টা গুণ করলে না 8 হয়। দেখো 2 × 2 × 2 এই যে 8 হয় নাকি। তাহলে আমরা এখানে 2 এর উপরে কিউব দিলে কত হবে, 8 হবে নাকি, প্লাস আর 27y³, তাহলে আমরা এখানে 3y³ দিব। মানে 3টা গুণ করলে আমাদের 27 হবে। দেখো 3 × 3 × 3 এই যে। তারপরে এখন এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a³ + b³ এর সূত্র আমাদের এখানে প্রয়োগ করতে হবে মান নির্ণয়ের। হ্যাঁ, তো প্রথমে a + b মানে হচ্ছে 2x + 3y, মানে a + b³, তারপরে মাইনাস 3ab। দেখো 3a হচ্ছে 2x আর b হচ্ছে 3y ইন্টু a + b, তাই 2x + 3y নাকি। এই যে a + b হোল³ মাইনাস 3ab ইন্টু a + b। এখন দেখো 2x + 3y এর মান কত, 13। তাহলে আমরা 13³ দিব, 13 কি দিব, কিউব দিব। হ্যাঁ, তারপরে এখানে মাইনাস দেখো 3 × 6 = 3 × 6 = 18xy। হ্যাঁ, তারপরে গুণ 2x + 3y এর মান হচ্ছে 13। তারপরে দেখো 13³ মানে 13 এখানে 3টা, তাই দেখো 13 × 13 × 13, তাহলে এখানে কত হবে, 2197 বিয়োগ 18 × xy হচ্ছে 6 গুণ হচ্ছে 13। তাহলে লক্ষ্য করো 2197 বিয়োগ, এখানে আমরা সবগুলা গুণ করব, 18, 6 আর 13। হ্যাঁ, 18 গুণ হচ্ছে 6 গুণ হচ্ছে 13, তাহলে এখানে কত হবে, 1404। এখন আমাদের বিয়োগ করে দিলে অঙ্কটা হয়ে যাবে। দেখো 2197 থেকে আমাদের 1404 বিয়োগ করতে হবে, তাহলে 793। তাহলে কত হবে, 793। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথমে তোমরা লিখে নিবা, দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে, তারপর প্রদত্ত রাশি লিখবা। তো এখানে আমরা 2x³ ভেঙে লিখছি, আর এটা হচ্ছে 3y³। এখন দেখো এটা যদি b হয়, তাহলে a³ + b³ এর মান নির্ণয় সূত্র a + b³ মাইনাস 3ab ইন্টু a + b নাকি। তো এখানে a b না, তো আমরা সূত্র পড়েছি a b, কিন্তু এখানে আছে a হচ্ছে 2x, b হচ্ছে 3y। এখন দেখো 2x + 3y হচ্ছে 13, তাহলে 13³ মাইনাস 3, এই যে 3 × 6 = 3 × 6 = 18xy, আর এটার মান হচ্ছে 13। তারপরে এটা কিউব করলে হয় 2197, আর এখানে 18, xy এর মান হচ্ছে 6 আর 13। তো দেখো এটা যা আছে তাই লিখলাম, এই 3টা গুণ করলে হবে 1404, এখন বিয়োগ করলে হবে 793। তো এটা হয়ে গেছে না। তারপরে দেখো আমাদের পরের অঙ্কটা, পরে কয় নম্বর অঙ্ক, পরে হচ্ছে আমাদের 6 নম্বরটা। লক্ষ্য করো পর থেকে 6 নম্বরে আছে p - q = 5, pq = 3 হলে p³ এবং q³ এর মান নির্ণয় করো। p³
পি কিউব মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো আমরা প্রথমে লিখে নিব কি কি মানগুলা দেওয়া আছে। তো আমরা প্রথমে লিখে নেই, দেখো 6 নম্বর লিখে দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে, প্রত্যেকের কাছে বই আছে না, বইতে লক্ষ্য করবা। দেওয়া আছে বা এখানে লিখতে পারবা, দেওয়া আছে পি মাইনাস কিউ সমান হচ্ছে 5 আর পি কিউ দেওয়া আছে 3। তো এখানে আমাদের প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি হচ্ছে আমাদের পি কিউব মাইনাস কিউ কিউব। হ্যাঁ, তো ধরো এটা হচ্ছে বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র আমাদের এখন লিখতে হবে। সূত্রটা পর থেকে ভালো করে মুখস্থ করবা। এ মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব মানে পি মাইনাস কিউ হোল কিউব, তারপরে প্লাস 3ab এখন লিখবো আমরা পি কিউ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমরা এখন লিখবো পি মাইনাস কিউ। এই যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এখানে তো এ বি লেখা যাবে না, এখানে পি কিউ আছে, পি কিউ লিখতে হবে নাকি এর পরিবর্তে। তো এখন দেখো পি মাইনাস কিউ এর মান হচ্ছে 5, তাহলে আমরা লিখি 5 হোল কিউব প্লাস 3 ইন্টু পি কিউ হচ্ছে 3 গুণ পি মাইনাস কিউ হচ্ছে 5। তাই দেখো 5 হোল কিউব 5 5 25, 5 25 125 যোগ 3 3 9 5 9 45। তো দেখো যোগ করলে এখানে কত হবে 170। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে গেল। অঙ্কটা খুবই ইজি। দেখো কিভাবে, প্রথমে দেওয়া আছে লিখবা প্রদত্ত রাশি হচ্ছে পি কিউব মাইনাস কিউ কিউব মানে এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3 পি কিউ ইন্টু পি মাইনাস কিউ, তারপরে এখানে পি মাইনাস কিউর মান হচ্ছে 5, তাহলে 5 হোল কিউব প্লাস 3 পি কিউ হচ্ছে 3 মান আর পি মাইনাস কিউ হচ্ছে 5, তাহলে 5 হোল কিউব মানে 125, এই তিনটা গুণ করলে হবে 45, যোগ করলে হবে এখন 170 নাকি। তারপরেরটা দেখো, তারপরে 7 নাম্বারটা এক্স মাইনাস 2y সমান 3 হলে এক্স কিউব মাইনাস 8y হোল কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে দেওয়া আছে লিখবো এটা, তারপরে প্রদত্ত রাশি এটা লিখে অঙ্কটা শুরু করব। তো লক্ষ্য করো পর থেকে, তো সবাই লক্ষ্য করো, প্রথমে লিখবা দেওয়া আছে এক্স মাইনাস 2y সমান 3, প্রদত্ত রাশি যেটা আছে ওটা লিখে নিবা। হ্যাঁ, তো এখানে দেখো এক্স কিউব আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস দেখো 8y হোল কিউব, এখানে আমরা 2 লিখতে পারি আর y হোল কিউব, 2-র উপরে কিউব দিলে তো 8 হয় নাকি। তো আমরা এটা ভেঙে লিখেছি মাইনাস 18xy, এটা লিখে নিবা। এটা লেখার পরে লক্ষ্য করো পর থেকে, এটা লেখার পরে কি করবা তোমরা, লেখার পরে এখন আমরা এটা যদি এ হয় এটা যদি বি হয়, এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র লিখতে হবে, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে দেখো এক্স মাইনাস 2y হোল কিউব প্লাস 3ab, তাই 3 ইন্টু এক্স ইন্টু 2y নাকি 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস 2y আর এখানে আছে কত মাইনাস 18xy, এটা আমরা লিখে নিব। এটা লিখে নেওয়ার পরে লক্ষ্য করো পর থেকে লক্ষ্য করো, এখন আমরা মান বসাবো। এক্স মাইনাস 2y কত 3, তাই 3 হোল কিউব প্লাস দেখো এখানে পর থেকে লক্ষ্য করবা, এখানে আমরা কি করতে পারি দেখো, এখানে 3x আর 2y আছে নাকি 3x 2y, তো এখানে আমরা গুণ করবো 3 গুণে 6 আর xy নাকি, এই 3 গুণে 6 আর xy গুণ x মাইনাস 2y এর মান হচ্ছে কত 3 আর মাইনাস হচ্ছে 18xy। এখন দেখো 3 হোল কিউব মানে হচ্ছে 3 3 9 3 9 27, 3টা 3 গুণ করতে হবে, তারপরে প্লাস 3 6 18xy
মাইনাস 18 XY। তাহলে দেখো প্লাস 18 XY কাটা মাইনাস প্লাসে মাইনাসে কাটাইরি, হ্যাঁ, তাহলে এখানে থাকবে শুধু 27। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার, মানে এখানে একটা প্লাস 18 XY আছে আর একটা হচ্ছে মাইনাস 18 XY, তাহলে এই দুইটা কি যায় প্লাসে মাইনাসে কাটা যায়, এই জন্য অ্যান্সার হবে কত 27। তো আশা করি তোমরা এই তিনটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।